এই ঘর, এই জীবন সব মিথ্যে হয়ে গেছে আমার কাছে। ও আবার শুরু করলে, আর ভালো লাগে না আমার। কি চাও তুমি বলো তো? হ্যাঁ, আমি কি করতে পারি তোমার জন্য? আমি চলে যাব, আমাকে এখানে আটকিয়ে রেখো না। আমি আর এখানে এক মুহূর্ত সহ্য করতে পারছি না। না হলে আমি এই শরীর রাখবো না, আমি মরে যাব। আত্মহত্যার হুমকি দিচ্ছ আমাকে? এটাই কি তোমার শেষ কথা? এটা আমার প্রতিজ্ঞা। আজ রাত্রিরেই ট্রেন আছে, আমি চলে যাবই। আমাকে তুমি আটকাতে পারবে না। যাও যাও, যদি এতটাই কষ্ট হয় এখানে থাকতে তবে যাও, আমি আর বাধা দিলাম না তোমাকে, যাও। কি হয়েছে তোমার? ওরকম মুখ হাঁড়ি করে বসে আছো কেন? মা, আমার তো আর সহ্য হয় না। তোমার জামাই আমাকে মারতে চায়, গালমন্দ করে রোজ। আমি এইসব আর কতদিন মানিয়ে নেব? সত্যি কথা বল, মারলো কখন সে? কই দেখা তো আমাকে, কোথায় মেরেছে? মারেনি এখনো, কিন্তু হুমকি দেয় রোজ। আজকেই তো বললো যে লাঠি মেরে তাড়াবো। ভুলে যাস না, তুই আমার মেয়ে, আমার রক্ত। তার সাহস কি করে হয় তোকে এরকম করে বলার? এবার তুমি বলো মা, আমি কি করব? এই বাড়িতে পা দিবি না আর। ওরা কি ভেবেছে যে আমার মেয়েকে যখন যা ইচ্ছা তাই বলবে? তোর যে পাশে আমি আছি, তোকে কোনো কিচ্ছু চিন্তা করতে হবে না। কিন্তু মা, লোকে কি বলবে আমি যদি তোমার কাছে গিয়ে থাকি? আমি সবকিছু সামলাবো, তোকে কোনো চিন্তা করতে হবে না। আজকেই তুই আমার সাথে চলে যাবি এই বাড়ি থেকে। শেষবারের মতো জিজ্ঞেস করছি, চিন্তা করে দেখো। আরে তুমি চলে গেলে কিন্তু কাজটা ভালো হবে না। তোমাকে অনেক কথাই বলেছি, তোমার যখন শোনার ইচ্ছে নেই তখন আমার আর তোমাকে এর থেকে বেশি কিছু বলবার নেই। তুমি জানো আমি কখনো তোমার গায়ে হাত তুলিনি। তুমি সবাইকে এই কথাটা মিথ্যে বলে বেরিয়ে